30 अप्रैल 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दावत बरकातुहुमेर मंगलवार बाद असर साप्ताहिक तरबियती मजलिसे अजीम शान इस्लाही बयान बैतुल हक जामी मस्जिदुल हाल कानगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफ़ा सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इत्तक़िल महारिम तकुन अअबदन नास व फ़ी रिवाया कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यज़कुरुल्लाह फ़ी जमी अहयानिही। अल्लाह ताला আমাদের সকলকে মাফ করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, আল্লাহর মহব্বত মারিফত নসিব করেন, ইয়াদে ইলাহি ওয়ালা জিন্দেগি দান করেন। যেখানে থাকি আল্লাহকে ইয়াদ রাখি, আল্লাহ তাআলাকে না ভুলি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, विलायत मुरक्कब दो जिनिसेर द्वारा, ईमान एवं ताकवा। ईमान एवं ताकवा हले तो से आल्लाहर ओली है। जे आल्लाहर ओली हওয়া दो जिनिसेर समन्वय गठित। दुईटा जिनिस निजेर मध्य आसले से वली आल्लाह। एकटा हलो ईमान और एकटा होच्छे ताकवा। ताकवार माने तार फरज वाजिब ठीक आछे एवं सब गुनाह थेके से मुक्त। गुनामुक्त जे बान्दा सर्वदा गुनामुक्त हालते चले तो से आल्लाह पाकेर ओली हो जाए। और जे आल्लाह पाकेर ओली है तार कोनो पेरेशानी नहीं, तार कोनो भय आतंक आशंका और किछु नहीं, इत्मीनान और सुकूनेर जिंदगी हो जाए। तो मुत्ताकी हওয়া, ताकवार जिंदगी निये चला, गुनामुक्त थाका, एटार जोन्नो दरकार हलो मुजाहादा। नफ्स एर हाराम चाहिदागुलो एर थेके निजेके रक्षा करते मुजाहादा करते हय। नफ्स लोभनीय मोहनीय विभिन्न जिनिसेर दिके आकृष्ट करे। तो मानुष सेखाने जखन असाबधान हय, असचेतन हय, दायित्वहीन हय, असतर्क है तो सेखाने एक्सिडेंट घटार आशंका प्रबल है। एजन्य गुनाह थेके बाँचा जेमन जरूरी, गुनाहेर आसबाब उपकरण थेके बाँचाओ जरूरी। आमार शेख आरिफ बिल्लाह मौलाना शाह हाकिम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैहि এই বিষয়টার উপর খুব জোর দিতেন যে ভাই গুনাহ থেকে বাঁচবে এটা যেরকম জরুরি, আসবাবে গুনাহ থেকে বাঁচাও জরুরি। যে বস্তু, যে মানুষ, যে ব্যক্তির সঙ্গে সম্পর্কের দ্বারা, উঠা বসার দ্বারা অথবা যার কাছে যাওয়ার দ্বারা, একসঙ্গে থাকার দ্বারা গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তো সেই বস্তু, সেই ব্যক্তি, সেই ঠিকানা, সেখান থেকে দূরে থাকাও জরুরি। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। যেখানে আল্লাহ পাকের নিষিদ্ধ ঠিকানা, নিষিদ্ধ এরিয়া, তো তার ধারে কাছেও যাইতে নেই। হ্যাঁ, যে গরু যখন ঘাস খায় গ্রাম দেশে ধান ক্ষেতের আইল বলে, আল বলে, আরো কি কি বলে, হ্যাঁ লাইল, লাইল বলে কোথাও, তো ওর ভিতরে ঘাস থাকে, ঘাস খায়। আর ওই লাইল বা আইলের দুই সাইডে ধান ক্ষেত। তো যে গরু চড়ায় সে চেষ্টা করে যে যাতে ও ধানে মুখ না দেয়, ধান খেতে মুখ না দেয়। হঠাৎ জিব্বা আগেই একজন সে মুখের ভিতরে টান দিয়ে নিয়ে নেয় আর তো মজা করে খায়। তো ও আবার ওই মাইট দেয়, পিঠায়। তো তাতে কি হবে, মাইট দিলে পিঠাইলে ওর মুখ যেদিকে ঘুরে ওদিক থেকে আবার আরেকটু খায়, তো পেরেশানি। তো এটা হলো এই জন্য যে যেখানে নিষেধ ছিল তার কাছে চলে গেছে। অ্যাক্সিডেন্টটা হলো এই কারণে। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু চান যে বান্দা গুনাহমুক্ত থাকুক
এবং সেজন্য এই নাপাক জিনিসের ধারে কাছেও না যাক। আর সেই ধারে কাছে যাওয়াই হলো যে আসবাবে গুনার করিব হওয়া, নিকটবর্তী হওয়া, গুনাহের আসবাব উপকরণের নিকটবর্তী হওয়া, এটাও নিষেধ। গুনাহ যেরকম গুনাহ মুকদ্দমাতে মাসিয়ত, যেগুলো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি করে যে জিনিসগুলো, সেগুলো গুনাহের অন্তর্ভুক্ত, সেগুলো থেকেও বাঁচতে হবে। যেমন জিনা ব্যভিচার হারাম, তো সেজন্যই সে নজর করাও না জায়েজ। নজর করলে তো পরে ভিতরে খায়েশ পয়দা হবে এবং নাজায়েজ আগ্রহ তৈরি হবে, পরে নিষিদ্ধ বিষয়ে আক্রান্ত হওয়ার পরিস্থিতি দাঁড়াবে। এই জন্য আল্লাহ পাক বান্দা যেন সুন্দর থাকে, পবিত্র থাকে, নিষ্কলুষ থাকে, নির্দাগ থাকে, নির্মল থাকে, তাই না? সেজন্য একদম নূরওয়ালা থাকে। সেজন্য আল্লাহ পাক দূর থেকে তাকে হেফাজতের রাস্তা বাতলাইছেন। অনেক দূর দূর থেকে তোমরা নিজেকে হেফাজত করো। ফেরেশতাদের কোনো গুনাহের প্রতি আকর্ষণ হয় না, কোনো গুনাহের কথা তারা বুঝেন না ফেরেশতারা। তো সেই কোনো ফেরেশতা কিন্তু ওলি আল্লাহ হয় না। ফেরেশতা নূরওয়ালা, এমনি ভালো, কিন্তু ওলি আল্লাহ হওয়ার জন্য তরিকা হলো যে ভিতরে খায়সাত থাকে আর সেটাকে সে প্রতিরোধ করে, প্রতিহত করে, তখন সে ওলি আল্লাহ হয়। এই ফেরেশতারা আল্লাহ পাকের এমনি মুকাররাবিন, কিন্তু ওই যে ওলি হওয়ার যে পদ্ধতি, যেটা গুনাহ থেকে মুক্ত থাকা, সে জিনিস তো তাদের মধ্যে কোত্থেকে হবে? তাদের মধ্যে গুনাহের খায়সাতই নেই। খায়সাত থাকলে তখন সেটাকে থামানোর জন্য, প্রতিহত করার জন্য যে কষ্ট করা লাগে, এটা হলো মুজাহাদা। মুজাহাদার পরে হয় মুশাহাদা। এই মুজাহাদা করলে তখন ওলি আল্লাহ হয়। হ্যাঁ, তো এইটা জরুরি। এই জন্য সে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে চুলার আগুন জ্বালানোর জন্য যেরকম জ্বালানি দরকার, শুকনা কাঠ দরকার, তো শুকনা কাষ্ঠ ব্যতীত চুলা জ্বালাবে কি দিয়া? অনুরূপভাবে যে ভেলায়েতের যে দৌলত নসিব হয়, খায়সাতকে মুজাহাদার আগুন দিয়ে জ্বালায় দিলে তখন এই ভেলায়েতের বিরিয়ানি তৈরি হয়, আল্লাহর ওলি হয় তখন মানুষ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এবং এই মানুষ ছোট থাকতে, বয়স কম তখন থেকেই জরুরি গুনার আসবাব উপকরণ থেকে নিজেকে দূরে রাখা, নিজের সন্তানাদি আপন জনদেরকে, ভাই ব্রাদারকে গুনাহের রাস্তা থেকে ফেরানোর জন্য গুনার আসবাব উপকরণ থেকেও দূরে রাখা জরুরি। সিনেমা হলের আশেপাশে কাছে যদি দাঁড়ায় দাঁড়ায় খালি দেখে, ভিতরে ঢুকলো না, বাইরে থেকে খালি দেখে যেখানে কি ব্যাপার, লোকজন যায় আসে বলে এই ব্যাপার তো এই শুনলো, এখন তো তার মনের ভিতরে খালি উকি ঝুঁকি দেয় যে তাহলে একটু দেখি ভিতরে গিয়ে, এরপরে হয়তো সে ঢুকেই পড়বে। ওইখানে কাছে থাকার কারণেই এই সমস্যাটা তৈরি হলো। এই জন্য ওখানে লা তাকরাবু, যে লা তাকরাবুর উপরে আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে अगर ला तकरबू रहोगे तो ला तफालू भी रहोगे, तकरबू हो जाओगे तो तफालू होने का अंदेशा है। ला तकरबू থাকো তো ला तफालू থাকো, तकरबू হয়ে গেলে ফের তফালুর আশঙ্কা তৈরি হয়। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে গজে বসর করো, নজর হেফাজত করো, হ্যাঁ না? এবং এটা আল্লাহ পাক বলছেন এর দ্বারা তোমরা পবিত্র থাকবে। তো নজর হেফাজত এটা জরুরি। কুয়ে বুতা মে তু আগর যায় তো সর ঝুকায় যা, যেখানে অ্যাক্সিডেন্টের ভয়, যে সুশ্রী ছেলে পেলে, আকর্ষণীয় চেহারার ছেলে পেলে থাকে অথবা নারীরা থাকে, তো সেখান থেকে তুমি নিজেকে দূরে রাখো, না হলে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় হয়, আশঙ্কা থাকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।
ওয়াজ নসিহত তো হাজারও হয়, কিন্তু এগুলো হলো মূল জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যে আমার ফরজ ঠিক থাকে, ওয়াজিব ঠিক থাকে, সুন্নত মুআক্কাদাগুলো ঠিক থাকে, আর গুনাহ থেকে হেফাজত থাকে, আর কাউকে কষ্ট না দেওয়া হয়, কারো উপর জুলুম না করা হয়, কারো কোনো হক নষ্ট না করা হয়, এটা জরুরি। এগুলো হলে সে তার মূল দিন তার মধ্যে আসলো, আসল দিন তার মধ্যে আসছে। ইমানের সাথে এই দিনের মৌলিক জিনিসগুলো, জরুরি জিনিসগুলো ভিতরে আসলো, সে খাঁটি মানুষ হয়ে গেল, খাঁটি মোমেন হয়ে গেল, সে একদম ওলি আল্লাহ হয়ে গেল। তো এতে বোঝা যায় যে আল্লাহর ওলি হওয়া কতটা সহজ রাখছেন রব্বুল আলামিন। যে তাহাজ্জুদ পড়ে না, এরশাক পড়ে না, আওয়াবিন পড়ে না, না? তো ওলি হওয়ার জন্য কোনো এরশাক পড়া জরুরি না, আওয়াবিন পড়া জরুরি না, তাহাজ্জুদ পড়া এটা কোনো জরুরি না, মানে ফরজ না, ওয়াজিব না, ওলি আল্লাহ হওয়ার এটার পূর্ব শর্ত না। তবে যারা আউলিয়া একরাম, আল্লাহ পাক সর্বযুগে সব নবীদের জমানাতে আউলিয়া একরামকে তাহাজ্জুদের তৌফিক দিয়েছেন। তাহাজ্জুদ ভোর রাত্রে পড়া উত্তম। আর যদি এশার নামাজের পরে, সুন্নতের পরে এই 2 রাকাত 4 রাকাত পড়ে নেয়, এতে তাহাজ্জুদের ফজিলত অর্জন হয়। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাজ্জুদের আফজল সময়, উত্তম সময় হলো ভোর রাত। তো বোঝা গেল উত্তম যখন সেটা, তো এদিকেও কিছু আছে। হ্যাঁ, সেটাই হলো যে এশার নামাজের পর থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়। ভোর রাত হলো তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময়। তো সেখানে আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বিরিয়ানি খাওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, এখন আছে যেটা সেটা তেহারি। তো বিরিয়ানি ছুটছে, তাই তেহারিও খাবো না, এটা কেমন কথা? অন্তত তেহারি তো ধরো। বিরিয়ানি হাত থেকে ছুটলো, অন্তত তেহারিটা ধরো, এটা এখনো সামনে আছে। ভোর রাত্রে তাহাজ্জুদের সুযোগ যদি না হলো, তাহলে অন্তত এশার পরে পড়ে নেওয়া চাই। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ওলামা একরাম, তোলাবা একরাম ইলমি ব্যস্ততার মধ্যে থাকেন। যদি কারো হিম্মত এবং সুযোগ হয়, স্বাস্থ্যে কুলায়, এত ব্যস্ততার মধ্যে শরীর স্বাস্থ্যে কুলায়, ভোর রাত্রে 2 রাকাত 4 রাকাত পড়ে নেওয়া হয়, তো ভালো কথা। আর সেটার সুযোগ যদি না হলো, তাহলে এটা নিয়ম বানানো চাই, যে নিয়মিতই এরকম অভ্যাস করা চাই যে সুন্নত 2 রাকাত সুন্নতের পরে অন্তত 2 রাকাত বা 4 রাকাত সংক্ষিপ্ত আকারেই পড়ে নিল, সংক্ষিপ্ত আকারেই পড়ে নিল তাহাজ্জুদের নিয়তে, তাহলে তাহাজ্জুদ গুজারদের মধ্যে সে শামিল হবে। এবং একই বিষয়ে ফুকাহায়ে কেরামও লিখছেন যে এশার নামাজের পরে যে যা কিছু পড়া হয় সেটা তাহাজ্জুদের মধ্যে অন্তর্ভুক্ত। কুল্লুমা সুল্লিয়া বাদাল ইশা মিনাল লাইল, না, কুল্লুমা সুল্লিয়া বাদাল ইশা ফাহুয়া মিনাল লাইল। নফল যেগুলো এশার পরে পড়া হয় সেটা কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের মধ্যে অন্তর্ভুক্ত হয় সেটা। তো তালিবে ইলমের জমানা থেকে অন্তত এতটুকু অভ্যাস বানানো সহজ। আর তো দুনিয়ার কোনো কাজকর্ম ব্যস্ততা থাকে না। হ্যাঁ, যেহেতু ইলমি ব্যস্ততা খুব থাকে, সেজন্য মুখতাসার পড়া হোক, ছোট ছোট সূরা দিয়েই পড়া হোক, তবুও এই অভ্যাসটা তৈরি হয়ে যাক। কেউ আবার শর্ত লাগান যে আমার কাছে বুখারী শরীফ পড়তে হলে তাহাজ্জুদ পড়তে হবে। তো তালিবে ইলম দাওরা হাদিস যারা পড়ে, সারাদিন তাদের ব্যস্ততা, সারাদিন এই সবক হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। আর এত বড় বড় কিতাবের মোতালাও তাদের করতে হয়, মোতালা করা, সবকে আসা, এই সারাদিন সবক, মাগরিবের পরে সবক, এশার পরে সবক, ফজরের পরে সবক। তো তাদেরকে যদি তাহাজ্জুদ পড়তে বাধ্য করা হয় ভোর রাত্রে, তাহলে তাদের স্বাস্থ্য রক্ষা হবে কিভাবে? এজন্য এই কমজোরির এই জমানাতে এতটা শক্তি করা, এতটা কঠোরতা করার আমাদের কতটুকু উপযোগী সেটা চিন্তা করার বিষয়। কারণ স্বাস্থ্য শরীর এর বিষয়টা গুরুত্বপূর্ণ। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কামালাত আশরাফি কিতাবের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ার পর এরশাকের জন্য অপেক্ষা থাকা বড় ফজিলতের আমল বটে,
কিন্তু কেউ যদি নিজের স্বাস্থ্য রক্ষার জন্য সকালবেলা এই এশরাকের অপেক্ষায় বসে না থেকে হাঁটাহাঁটি করতে যায়, সেটাই এশরাকের অপেক্ষার আমলের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। স্বাস্থ্য রক্ষা করা এতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 জিনিসের কদর করো 5 জিনিসের আগে। তার মধ্যে 1 নম্বর সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার স্বাস্থ্যের কদর করো তোমার অসুস্থ হওয়ার আগে। নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহা ওয়াল ফারাগ, 2 জিনিস, 2 নেয়ামত তো আযীমুশ শান, মানুষ এটার নাকদরি করতে থাকে। একটা হলো তার স্বাস্থ্য, আর একটা হলো অবসর সময়। এবং এক দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো দামি জিনিস চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনুল খুলুক ওয়ার রিজা বিল কদর। পয়লা নম্বরে চাইছেন আসিহহাতা, সুস্বাস্থ্য। আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দান করেন। সুস্বাস্থ্য বড় নেয়ামত। স্বাস্থ্য শুয়ে পড়লে অসংখ্য আমল শুয়ে পড়ে, স্বাস্থ্য ভালো থাকলে অসংখ্য আমলের তৌফিক হয়, মওকা হয়, সুযোগ হয়। এজন্য স্বাস্থ্যের রিয়ায়ত রাখা খুব দরকার, খুব গুরুত্বপূর্ণ। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহকে আমি একবার কিছু হাদিয়া দিয়েছিলাম। হুজুর বললেন, তালবে ইলম মানুষ কি হাদিয়া, এটা খাও, তুমি এটা দিয়ে কিছু খাইলে তোমার শরীরে খাওয়ার দ্বারা কিছু রক্ত পয়দা হবে, শরীরটা স্বাস্থ্য ভালো হবে, সেটা ইলমের পিছনে ব্যয় হবে। মানে ওনারা এই বিষয়টার দিকে এত গুরুত্ব দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমরা সকলে হিম্মত করব যে গুনাহ থেকে বাঁচব, আসবাবে গুনাহ থেকেও বাঁচব। আল্লাহকে খুশি করার জন্য, রাজি রাখার জন্য সর্বদা ফিকিরে থাকব। সর্বক্ষণের আমল হলো আল্লাহকে রাজি রাখার ফিকিরে থাকা, আল্লাহকে নারাজ করা থেকে বিরত থাকার ফিকিরে থাকা, এবং সে আমলে ব্যস্ত থাকা। এইরকম ফিকির যার নসিব হয় সে ওলি আল্লাহ হয়েই যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ। সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715